নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। মাংসের চর্বি দিয়ে ঘুগনির রেসিপি শেয়ার করব। এখানে রয়েছে চর্বি 150 গ্রাম মতো। এখানে রয়েছে মটর, কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম হাফ কিলো। এখানে আমি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াই আমার আগে থেকে একটুখানি তেল ছিল। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে আরেকটু দিয়ে দেবো তেল। তেল আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটি তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, দিয়ে দেবো রসুন। এবারে রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এবারে পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেব লঙ্কা বাটা। এবারে ভালোভাবে কষবো। এবারে মশলাগুলো আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়েছে। দিয়ে দেব মটর। আমি প্রেসারে সেদ্ধ করে নেব না, প্রেসারে সেদ্ধ করে নিলে টেস্টটা কম আসে। এবারে দিয়ে দেব আলু, আলু আর মটরগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল, সেদ্ধ করে নেব। এবারে 20 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে 20 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটাকে তুলে নেব। আবারও জল দেব। যতক্ষণ মটরটা সেদ্ধ না হয়েছে ততক্ষণ কষতেই থাকবো। এবারে মটরগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবারে দিয়ে দেব মাংসের চর্বি আমি সেদ্ধ করে রেখেছি। চর্বিগুলো দিয়ে ভালোভাবে কষে নেব। এবারে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঘুগনিটা আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে আমার ঘুগনি রান্নাটা কমপ্লিট। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। আমার রান্না যদি সব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের রান্না এই পর্যন্তই। পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ঘুগনি রান্নাটা কমপ্লিট। খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে দুর্দান্ত। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। প্রেসার কুকারে দেবেন না, প্রেসার কুকারে দিলে টেস্টটা কমে যায়। এভাবে রান্না করে খেয়ে দেবো, অনেক টেস্টি হয়।